সিরাজগঞ্জের কাজীপুরে নির্মাণের 4 বছর পরও চালু হয়নি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট আরপিটিআই। কর্তৃপক্ষ বলছে জনবল সংকট অব্যবস্থাপনার কারণে তালাবদ্ধ হয়ে অব্যবহৃত পড়ে আছে 4টি বহুতল ভবন। সব জটিলতা দূর করে দ্রুত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো চালু করার দাবি এলাকাবাসী। ইউসুফ দেওয়ান রাজুর তথ্যতে প্রতিবেদন। কাজীপুর উপজেলার মাইজদীতে 3 একরের বেশি জমির ওপর 22 কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ শেষ হয় 2021 সালে। 4 বছর আগে অফিসার্স ও স্টাফ কোয়ার্টার, একাডেমিক ভবন এবং হোস্টেল সহ 4টি ভবনের নির্মাণ কাজ শেষ হলেও জনবল সংকট সহ নানান জটিলতায় এখনও চালু হয়নি আরপিটিআই প্রতিষ্ঠানটি। এতে প্রতি বছর পরিবার কল্যাণ পরিদর্শিকা, প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অফিস ব্যবস্থাপনা সহ 22 ধরনের ইন সার্ভিস প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই সারি সারি বিল্ডিংগুলো পড়ে আছে, এর কোনো কার্যক্রম না থাকার কারণে এই বিল্ডিংগুলো এখনো অকেজোর মধ্যে চলে যাবে মনে হচ্ছে আর কি, যে এগুলার কোনো কার্যক্রম থাকবে না। এটা চালু হলে সারা দেশের থেকে শুরু করে সিরাজগঞ্জের মানুষ উপকৃত হবে। আচ্ছা, 22টি বিষয়ের উপর প্রশিক্ষণ নেওয়া হবে এই প্রতিষ্ঠান থেকে। আমরা চাই যে এত বড় একটা ইনস্টিটিউট কাজীপুরের মতো জায়গাতে আছে, যেটা অবহেলায় এখন নষ্ট হচ্ছে এবং গুরুত্ব পাচ্ছে না এবং আমরা প্রশিক্ষণ নিতে পারতেছি না। আমি জোরালো দাবি জানাবো সরকারের কাছে যে অনতিবিলম্বে এই প্রশিক্ষণটা যাতে চালু হয়। আরপিটিআই এর অফিস সহকারী জানান, 8 ইউনিটের এই স্টাফ কোয়ার্টারে তার পরিবার ও কিছু নিরাপত্তা কর্মী থাকছেন অপর্যাপ্ত সুযোগ সুবিধার মধ্যে। প্রথমত সমস্যা হচ্ছে জনবলের সংকট আছে কিছু। আমাদের সরকারিভাবে 15 জনের অনুমোদন দেওয়া আছে, তার মধ্যে ধরেন 5 জন আছে আমরা সরকারিভাবে, আর আউটসোর্সিং থেকে 4 জন নিয়োজিত আছেন। প্রধানত সমস্যা হচ্ছে কি পানিতে অতিরিক্ত আয়রন, যা ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী। যদিও আরটিপিআই এর অধ্যক্ষ জানান 15টি পদে জনবলের অনুমোদন হয়েছে, তবে কার্যক্রম কবে শুরু হবে সেটি সঠিক বলতে না পারলেও আগামী বছরেই শুরু হবে বলে আশা করছেন তিনি। চাকরিতে থাকা অবস্থা যারা আমাদের সরকারি কর্মচারী আছে, কর্মকর্তা আছে, এদের বছরে 10-12 বার ট্রেনিং হয়, 5 দিন 10 দিন, এটা আরপিটিআই আগে দায়িত্ব দেয়, সেটা ব্যান পাওয়ার হলে এটা চালু হয়ে যায়। 1-2 মাসে, 1 মাসের মধ্যে চালু হয়ে যাওয়ার কথা। জানুয়ারির মধ্যে তো অবশ্যই 2-1 ট্রেনিং হবে। কক্ষগুলো অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন যন্ত্রাংশ। সিটিজেন চার্টার অনুযায়ী এই ইনস্টিটিউটে বছরে 1250 জনকে মিড ওয়াইফারি ইন্ডাকশন, প্রতিবন্ধী সুরক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনার বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে। শাকিলা শম্পা, 71। দর্শক, এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। 22 কোটি টাকার উপরে খরচ হলো, 4 বছর সময় লাগলো, তারপরও এখনো আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করা হয়নি। বলা হচ্ছে জনবল এবং অব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে। কেন এই অব্যবস্থাপনা এবং এই জন্য কারা দায়ী এবং এই দায় আসলে কার? হ্যাঁ রয়েল, আপনি জানেন যে সারা দেশের মধ্যে 14টা জেলায় কিন্তু এই আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে 2019 সালে সিরাজগঞ্জের কাজীপুরের মাঝবাড়িতে এই আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কাজ শুরু হয়। গত 4 বছর আগে এটার কিন্তু নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটার চালু হওয়ার যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। ফলে যে সরকারি ইন সার্ভিসে যারা কর্মরত প্রবেশ করবেন, তারা কিন্তু এই প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে বঞ্চিত হচ্ছেন। প্রত্যেক বছরে 1250 জনের প্রশিক্ষণ নেওয়ার কথা থাকলেও গত 4 বছরে কিন্তু এই প্রতিষ্ঠান ইনস্টিটিউট চালু হয়নি। এই গদবাধ্যা ভাবে, দায়সারা ভাবে এখানকার দায়িত্বরত কর্মকর্তারা আমাদেরকে চালুর কথা বললেও কিন্তু আদৌ কবে চালু হবে এটা কিন্তু নিশ্চিত তারা বলতে পারছেন না। তবে এটা চালুর ব্যাপারে সম্প্রতি
অক্টোবর মাসে নতুন এক অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগ দেওয়ার পরে কিন্তু উনি এখানে যোগদান করার পরেই কিন্তু উনি এখানকার অব্যবস্থাপনা এবং অনেক মানে যন্ত্রপাতি এখনো এই প্রতিষ্ঠানে না আসার কারণে এবং পানিতে পর্যাপ্ত আয়রন থাকার কারণে কিন্তু উনি এখান থেকে পদত্যাগ করে চলে গেছেন। ফলে কিন্তু আবারও অধ্যক্ষের পদে শূন্যতা বিরাজ করছে। তবে আবারও অধ্যক্ষ কবে নিয়োগ হবে এবং কবে চালু হবে এটা কিন্তু তারা আমাদেরকে বলতে পারছেন না। তবে স্থানীয়রাদের জোরালো দাবির প্রেক্ষিতে অধ্যক্ষ চলতি দায়িত্বে বগুড়ার আরপিটিআই এর ডাক্তার মোতাব্বর হোসেন আমাদেরকে জানিয়েছেন যে আগামী জানুয়ারিতেই কিন্তু এটার প্রথম প্রশিক্ষণ শুরু হবে। তবে এটাও আদৌ শুরু হবে কিনা এটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এখানকার পারিপার্শ্বিক অবস্থার এবং ভৌগোলিক দিক দিয়ে এখানকার দূরত্ব শহর থেকে অনেক হলেও কিন্তু তারা স্থানীয়রা চাচ্ছেন যে এটা যেন দ্রুত সময়ের মধ্যে চালু হয়। এই ছিল হচ্ছে গাজীপুরের মাঝবাড়ি থেকে আঞ্চলিক প্রশিক্ষণ এর সর্বশেষ। ধন্যবাদ ইউসুফ দেওয়ান। খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু যুক্ত ছিলেন। জানছিলাম আরপিটিআই চালুর ব্যাপারে। সিরাজগঞ্জের গাজীপুরে নির্মাণের পর 4 বছর হয়ে যাওয়ার পর যে চালু হয়নি আরপিটিআই সেই বিষয়ে বিস্তারিত জানছিলাম।